ভোটের মুখে এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে 4 অফিসারকে সরানো হলো। একসঙ্গে 4 অফিসারকে সরিয়ে দিয়ে বিনজির পদক্ষেপ নির্বাচন কমিশনের। ডেপুটি সিইও সহ সরানো হলো 2 অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবকে। রাজ্যের বিভিন্ন দফতর থেকে পাঠানো 4 অফিসার বদল। 4 অফিসারকে সরিয়ে আবার রাজ্যের দফতরেই পাঠালো কমিশন। পক্ষপাতের অভিযোগ ওঠাতেই কি একসঙ্গে 4 অফিসারকে বদল করা হলো? সিইও দফতরে 4 অফিসারকে সরিয়ে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হলো ডেপুটি সিইও সুব্রত পালকে। সুব্রত পালের জায়গায় নতুন ডেপুটি সিইও রাহুল নাথ। আপাতত স্বাস্থ্য দফতরে পাঠানো হলো সুব্রত পালকে। সরিয়ে দেওয়া হয়েছে সিইও দফতরের অতিরিক্ত সচিব নরেন্দ্রনাথ দত্তকে। শ্রম দফতরে পাঠানো হলো অতিরিক্ত সচিব নরেন্দ্রনাথ দত্তকে। অন্যদিকে সরিয়ে দেওয়া হলো সিইও দফতরের অতিরিক্ত সচিব সুপ্রিয় দাসকে। খাদ্য প্রক্রিয়াকরণ দফতরে পাঠানো হলো অতিরিক্ত সচিব সুপ্রিয় দাসকে। সরিয়ে দেওয়া হয়েছে সিইও দফতরের যুগ্ম সচিব মিঠু সরকারকেও। স্বাস্থ্য পরিবার কল্যাণ দফতরে পাঠানো হলো যুগ্ম সচিব মিঠু সরকারকে। মুখ্য নির্বাচনী আধিকারিকের চিঠির পরেই অফিসারদের সরালো রাজ্য সরকার। ইলেকশন কমিশন খুব সতর্ক, এটুকু বলতে পারবো। তারা নির্বাচনের বিধি, বেআইনি কাজ, প্রভাবশালীদের হস্তক্ষেপ, পশ্চিমবাংলার শাসক দলের পক্ষে অগণতান্ত্রিক অবৈধ কাজ করলে এরকমই হবে। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। ইলেকশন কমিশন খুব সচেতন এবং সতর্কতার সঙ্গে কাজ করছে। শনিবারই বিজেপি এবং তৃণমূল জোড়া চার্জশিট সামনে এনেছিল। গতকাল নারায়ণগড়ের সভা থেকে সেই চার্জশিটের প্রসঙ্গে সরব হলেন ফের মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে তিনি বললেন, আইপিএস এ ভাগাভাগি করে দেওয়া হচ্ছে, আইএসও ভাগাভাগি হচ্ছে, বেঙ্গল পুলিশ সার্ভিসে ভাগাভাগি হচ্ছে, এমনকি প্রশাসনও ভাগাভাগি করা হচ্ছে। এরা রাজ্য সরকারের অ্যাসেট বিজেপি সবার মধ্যে ভাগাভাগি করে দিচ্ছে। বিজেপির মূল টার্গেট হচ্ছে বাংলা তুলে দেওয়া। আমরা বলছি বাংলাকে বাদ দেওয়া যাবে না। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। বিজেপির সরকার এত বজ্জাত আমি জীবনে দেখিনি, এত অত্যাচার আমি জীবনে দেখিনি, এত স্বৈরাচার আমি জীবনে দেখিনি, এত অনাচার আমি জীবনে দেখিনি। সবাইকে লাইনে দাঁড় করাবে আর নিজেরা সব লুটে পুটে খাবে। আর বলছে কি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট। আমি বলি প্রথম চার্জশিট মোদী আর অমিত শাহর বিরুদ্ধে হওয়া উচিত, যারা দাঙ্গা লাগিয়ে দাঙ্গা করে ক্ষমতা এসছে। হিন্দু মুসলমানে ভাগাভাগি, আইপিএস এ ভাগাভাগি, আইএস এ ভাগাভাগি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে ভাগাভাগি, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে ভাগাভাগি, প্রশাসনেও ভাগাভাগি। কোনো দিন ছিল না। আরে এরা তো আমাদের কাজ করে, এরা আমাদের অ্যাসেট। আজকে বিজেপির অ্যাসেট হচ্ছে সবাইকে ভাগাভাগি করে ভুলিয়ে রেখে দাও। তারা যাতে নিজেদের মধ্যে ঝগড়া করে, যুদ্ধ করে, আর এই সুযোগে বিজেপি যেন দেশটাকে লুটতে পারে। আর ওদের মেন টার্গেট হচ্ছে বাংলাকে বাদ দাও, বাংলা রাজ্য তুলে দাও। আমরা বলি বাংলাকে বাদ দেয়া যাবে না, বাংলাকে রাখতে হবে। বাংলা আমাদের গর্ব, বাংলা আমাদের স্বাধীনতা, বাংলা আমাদের নবজাগরণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।